এর কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আপনি তো আমার সংসারটা নষ্ট করে দিলেন। বলছে, কেন ভাই? বলছে, এই চশমা পড়ার পর থেকে ঘোড়াটি আমার বউ শুধু মার খাচ্ছে। তা বলছে, কেন চশমার সঙ্গে বউ মার খাবার কি সম্পর্ক? লোকের চোখের সমস্যা, চোখের এইগুলো বললে, এখানে তো সবাই শিক্ষিত মানুষ নয়, কিছু একেবারে মূর্খ লোক আছে, এই সমস্ত গল্প দিয়েও তাদের অনেক জ্ঞান হবে। একটা লোকের চোখের সমস্যা, তা লোকটা ডাক্তারের কাছে গেছে, ভালো করে বুঝবেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার একটা চশমা লিখে দিয়েছে। তা ওই কাগজটা নিয়ে চশমার দোকানে গেছে লোকটা। এখন গিয়ে চশমার দোকানদার দেখে বলছে, ভাই চশমা লিখেছে তোমার 50 পাওয়ারের। রুগী তখন জিজ্ঞাসা করছে দাম কত? বলছে 50 টাকা। রুগী তখন আবার এক্সট্রা পাকামু করে বলছে, তাহলে যদি 100 পাওয়ারের লি ভাই কত পড়বে? বলছে ওইটারও দাম 50। বলছে 150 পাওয়ারের যদি নিই, বলছে ওইটারও দাম 50। রুগী তখন ভাবছে 50 টাকায় তাহলে 50 পাওয়ার না নিয়ে 150 পাওয়ারই লি, নিশ্চয় কাজ বেশি হবে, বুঝলেন না? 150 পাওয়ারের মাল চোখে লাগিয়ে নিয়েছে। নিয়ে রাস্তা দিয়ে আসার সময় দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, পাওয়ার বেশি হয়ে গেছে। তাই নিয়ে ও এই পুঁটি মাছ কাতলা মাছ মনে করে কিনে নিয়ে এসছে। এখন ওর বউ, আমাদের কলকাতার কথা বলছি, পুঁটি মাছ টক দিয়ে রান্না করে, আমাদের ভাষাতে বলে চচ্চড়ি করে, আবার পুঁটি মাছ ভাজা করে খায়। পুঁটি মাছ তো আর পিস হয় না, পিস হয় না। তোর স্ত্রী ওই রকম করেই রান্না বান্না করেছে। ও খেতে বসার সময় চশমা খুলে বসেছে খেতে। তখন ওর স্ত্রীকে বলছে, কি ব্যাপার হাবিবা, তুমি পুঁটি মাছ দিলে, আমি যে কাতলা মাছ নিয়ে এসেছি। তখন বলছে, না আমার নানির কসম করে বলছি তুমি এই মাছই নিয়ে এসছো। ও তখন বলছে, আমি আমার মরা নানির কসম করে বলছি কাতল মাছই নিয়ে এসছি। স্বামী স্ত্রী ঝগড়া হতে হতে, পুরুষ মানুষ তো রাগ বেশি, এক চর মেরে দিয়েছে ফ্যাট করে। 4-5 দিন, 1 সপ্তাহ স্ত্রী মার খাচ্ছে। 30 বছর বিবাহিত জীবন, কোনোদিন মার খায়নি, কিন্তু চশমা লাগানোর পরে মার খাচ্ছে। লোকটা তখন ভাবছে, এতদিন আমার বউ কোনোদিন মার খায়নি, এই চশমা ঘোটার ডিম এইটাই মনে হয় অসুবিধা হচ্ছে। ডাক্তারের কাছে গেল। আমি আমল বোঝানোর জন্য গল্পগুলো বলছি, এর ভিতরে জ্ঞান আছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আপনি তো আমার সংসারটা নষ্ট করে দিলেন। বলছে, কেন ভাই? বলছে, এই চশমা পড়ার পর থেকে ঘোড়াটি আমার বউ শুধু মার খাচ্ছে। তা বলছে, কেন চশমার সঙ্গে বউ মার খাবার কি সম্পর্ক? বলছে, না আপনি দেখুন না। ডাক্তার তখন চশমাটা খুব ভালো করে মেশিন এরকম করে দেখে বলছে, ভাই এই আপনার প্রেসক্রিপশনটা দেখি। প্রেসক্রিপশনটা দেখে বলছে, আমি তো লিখেছি 50 পাওয়ার, চশমা তো 150 পাওয়ার। রুগী তখন বলছে, আসলে ব্যাপারটা তাহলে আমারই ভুল, 50 পাওয়ারের যা দাম ছিল 150 পাওয়ারের তাই দাম, আমি মাস্টারি করে 150 পাওয়ার নিয়েছি। আচ্ছা বলুন, এবার আপনাকে একটা কথা বলি, ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে, প্রেসক্রিপশনের বাইরে যদি আপনি কোনো মাস্টারি করতে চান, তাহলে আপনার জীবনে উপকার হবে না ক্ষতি হবে? আপনি বলুন। ক্ষতি, ক্ষতি। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কিভাবে চলবেন, টোটাল গাইডলাইন্স দিয়েছেন কে? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন 1.5 লক্ষর কাছাকাছি সাহাবীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, 1.5 লক্ষ সাহাবী তোমরাও সাক্ষী থাকো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুচ পরিমাণ কোন জিনিসের ভিতরে ঢোকানো যাবে না, সুচ পরিমাণ কোন জিনিসের ভিতর থেকে বার করা যাবে না। তার মানে আল্লাহর নবী যেভাবে ইসলামটাকে দেখিয়েছে ওইভাবেই দেখাতে হবে। যেখানে তিনি বসে করতে বলেছেন বসেই করতে হবে, যেখানে তিনি দাঁড়িয়ে করতে বলেছেন দাঁড়িয়েই করতে হবে, যেখানে একা করতে বলেছেন একাই করতে হবে, যেখানে সবাই মিলে করতে বলেছেন সবাই মিলেই করতে হবে, যেখানে বিসমিল্লাহ বলে করতে বলেছেন বিসমিল্লাহ বলেই করা লাগবে। কোরআন টোটাল খতম করে দিয়ে করলেও চলবে না। কি বলছি বুঝতে পারছেন? ভালো ভালো, কিন্তু অতি ভালো কি ভালো নয়। আমি কোন এক বক্তব্যতে বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষের জীবনে যদি শেষ বাক্য যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। আমার আব্বা মারা যাচ্ছে, আমি আমার আব্বাকে বলতে পাবো না, আব্বা তুমি একটু লা ইলাহাটা বলো,
আব্বা তুমি লা ইলাহাটা বলো, এইটা বলা যাবে না। আপনি তার পাশে বসে একটু জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলাতে ও যদি একবার যদি ইচ্ছা করে যদি বলে দেয়, তাহলে ওর থাকার জায়গা কোথায়? জান্নাত। আর আপনি যদি ওকে বলতে বলেন, আর ও যদি তখন মৃত্যু যন্ত্রণায় অসহ্য বোধ করে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালান নার, ওর থাকার জায়গা জাহান্নাম। কারণ ও মরার আগে লা ইলাহাকে কি করলো? একদম ফেক করে দিল, লা ইলাহাকে তুচ্ছ মনে করলো, এই কারণে ওর থাকার জায়গা জাহান্নাম। এই দেখুন, আপনাকে আমলের সতর্কতা বোঝাচ্ছি। এই বক্তব্যটা আমি কোন এক জায়গায় দিতে গিয়ে বলেছি যে আপনার আব্বা যখন মারা যাচ্ছে, এতটুকু আল্লাহর নবীর পক্ষ থেকে পারমিশন, আল্লাহর নবীর পক্ষ থেকে এতটুকু পারমিশন, আপনি লা ইলাহা বলতে পারেন, আর কিচ্ছু নয়। আপনি আল্লাহর নবীর পারমিশন, আল্লাহর নবীর শেখানো আমল বাদ দিয়ে মাদ্রাসার 20 জন ছেলে ডেকে এনে চারিদিকে বসে সূরা ইয়াসিন পড়ো, সূরা রহমান পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, দুলে দুলে সব ছেলে মেয়েরা কোরআন পড়ছে। আব্বা মারা যাওয়ার সময়তে আমি বলেছি কোরআন পড়া চলবে না। রিপিটে একজন বক্তা বক্তব্য দিতে গিয়ে বলছে, কত বড় বদমায়েশের বেটা বদমায়েশ মমতাজুল, কোরআন পড়াটাও বলছে চলবে না। বলছে কোরআন পড়াও নাকি চলবে না? বিয়াদব, তুমি ইসলাম বোঝো? তুমি ইসলাম বোঝো? তুমি একটা কথা মাথায় রাখবেন, এখানে আমি যদি 100 কথা বলি, এই 100 কথা মিনিমাম 100 বার তদন্ত করে তবে বলছি। তারপরেও আমি মানুষ একটা কথা মিস হতে পারে, ভুলও হতে পারে। এখানে আমি বাড়ি থেকে বার হয়েছি দুপুর 12টা 10-এ গাড়ি ছেড়েছি, খাওয়া দাওয়া করে 12টা 10-এ গাড়ি ছেড়েছি, এখানে পৌঁছেছি 9টা 15-এ। ড্রাইভার মাঝখানে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে, বাথরুমে গেছে আর চা পান করেছে 1 কাপ করে, আর কোথাও গাড়ি বিরতি দিইনি, এক নাগাড়ে চালিয়েছে। তা আমি গাড়িতে বসে বসে আজকের কি বক্তব্য দেবো এসব তথ্যগুলো বারবার তদন্ত করি, বারবার তদন্ত করি, বারবার ভয় লাগে। জলসায় কোনো দামি সভাপতি বসে নেই তো, কোনো সাইকুল হাদিস বসে নেই তো, আমার এই কথাটা ঠিক হবে তো, এই কথাটা আমি বলবো আমার তদন্তটা ঠিক হচ্ছে তো, আমি 100 বার যাচাই বাছাই করে তবে কথা বলছি। আর আপনি গোলাম হোসেন কিছুই জানেন না, আর আপনি আমার কথা ভুল বলে দিলেন। আপনি কিছুই তদন্ত করতে জানেন না, কোনো পদ্ধতি জানেন না ইসলামের, আপনি একদম হুঁশমোটা করে বলে দিলেন না এটা ভুল। আমি বলেছি কোরআন পড়া চলবে না, শুধু এতটুকু চলবে, তার পাশে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমাকে বলছে কোরআন পড়াটাও বলছে চলবে না। কত বড় বদমায়েশ লোক, আমাকে বলছে আরে কোরআন বলেই যে সব জায়গায় পড়া যাবে, তোমাকে কথা কে বললো? কে বললো তোমাকে কথা? আপনাকে একটা কথা বলি, ইসলামের কিছু বিষয় অবস্থানের পরিবর্তন হলে জায়েজ আর না জায়েজ হয়ে যায়। অবস্থান পরিবর্তন হলে, বলুন তো দেখি জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন, জায়েজ জিলাপি খাওয়া, তাই তো? ও ময়দা দিয়ে আর রস দিয়ে তৈরি হয়, মিষ্টির রস, জিলাপি, ওটা খাওয়া জায়েজ। ওই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে দেয় চলবে? চলবে না। জিলাপির কি দোষ? জিলাপির কি দোষ? শুধু স্থান পরিবর্তন হয়েছে বলে আর চলবে না। ফেরাউন লোকটা খারাপ না ভালো? ফেরাউন খারাপ, ওর নাম কেউ মুখে নিতে চায়? চাই না। কিন্তু আমি একটা কোরআনের আয়াত বলছি, আমার দিকে ফিরুন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইমদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয়াতটা দেখুন, কবার ফিরাউনের নাম এসেছে আয়াতে? যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন, কবার? একবার। ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, কবার? 2 বার। ফেরাউন লোক খারাপ, ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ ওর মতো মানুষ আর পয়দাও করবে না। নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহ, নিজে আল্লাহ বলে দাবি করেছিল। এর নাম ফেরাউন। এত খারাপ লোক। আল্লাহ পৃথিবীবাসীর সামনে নিদর্শনাবলী রেখে দেওয়ার জন্য আজও পর্যন্ত মিশরের জাদুঘরে তার লাশ অক্ষত অবস্থায় রাখা আছে, তাই না?
কিন্তু এই লোকের নামটা যখন কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়েছে, বলুন তো প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। লোক খারাপ, কিন্তু ফেরাউনের নাম কোরআনে এসেছে প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি। আবুল আহাব ভালো লোক ছিল না খারাপ লোক? খারাপ লোক ছিল আবুল আহাব। হ্যাঁ, নবীর দুশমন, নবীর সঙ্গে গাদ্দারি করেছে বেঈমান আবুল আহাব। কিন্তু আল্লাহ কোরআন মাজিদে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। এইখানে যে আবি লাহাবের নাম এসেছে প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি। ওটা 10টা। তার মানে পজিশন পরিস্থিতি এদিক ওদিক হলেই নাকি আর গোনা। জিলাপি দিয়ে বোঝালাম, জায়েজ জিলাপি না জায়েজ হয়ে গেল মাজারে গিয়ে। ফেরাউন খারাপ লোক, কোরআনে চলে এলো, তার নাম সম্মান বেড়ে গেল। আবুল আহাব খারাপ লোক, কোরআনে তার নাম চলে এলো প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি, তাই না? এইবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝুন। কোরআনে একটা সূরা আছে 3 বার তেলাওয়াত করলে 1 বার কোরআন খতমের নেকি হয়। কোন সূরা? ইখলাস। মুখস্থ আছে কার কার? সবার? আলহামদুলিল্লাহ, ইখলাস, তাই না? এবার আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, নামাজ পড়তে আল্লাহু আকবার, ফাতিহা শেষ, অন্য সূরা শেষ, আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন। ওইখানে কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে কি না হবে না বলুন? কেন হবে না? কেন? এত দামি সূরা তাও নামাজ হবে না? হ্যাঁ, তুমি এখনো পর্যন্ত বদমাইশি করো, বিয়াদব। তুমি এখনো পর্যন্ত বলো মুমতাজুল ইসলাম কোরআন পড়তে মানা করেছে মরা মানুষের কাছে। আরে কোরআন সব জায়গায় যদি পড়া যাবে তো এইখানে কেন কুলহুটা পড়া যাচ্ছে না? এইখানে কেন কুল হুয়াল্লাহু আহাদটা পড়া যাবে না কেন? আয়াতুল কুরসি একটা দামি আয়াত, কেন সেজদাতে গিয়ে পড়া যায় না? কারণ আল্লাহর নবী ওইখানে পড়ার পদ্ধতির কথা বলেননি। তিনি ওইখানের ব্যাপারে বলেছেন কি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, শেষ। তার মানে আপনি যত বড়ই হাফেজ হন আর মুফতি হন আর কারি সাহেব হন, কুলহু রুকুতে চলবে, সেজদায় চলবে না। এই যে আপনাকে বলেছি কোরআনে একটা আয়াত দি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাবতাগু। আল্লাহ বলছে আমলের দৃষ্টান্ত হবে নবী যেটা দেয় এটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। কি বললাম বুঝলেন? প্রত্যেক আমল করার আগে তদন্ত করে আমল করতে হবে। ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ তদন্ত করে আমল করতে হবে। যদি তদন্ত করে আমল যদি না করেন, আল্লাহ বলেছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করেও তাদের থাকার জায়গা জাহান্নাম। খুব সাবধান। এবার আপনাদেরকে আমি এতক্ষণ যা বললাম, জমি রেডি করে নিলাম। এবার আমি কিছু ভালো আমলের কথা বলবো। ভালো আমল। আচ্ছা, আমি যদি কোরআন থেকে কিছু ভালো আমলের কথা বলি, আপনারা করতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন না? ফালতু হাত তুলেছেন সব, বেকার বেকার। এরকম কত জলসা ইনশাআল্লাহ বলেছেন বলুন? আর কত বক্তার বেলাতে ইনশাআল্লাহ বলেন আপনি? সব বক্তার বেলাতেই তো বলেন। পরিবর্তন হয়েছে না? এই জলসা থেকে উঠেই। আর এ মুসলমানদেরকে হাদিস কোরআন বোঝানো যায়, যে মুসলমান কবর খুঁড়তে গিয়ে কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানে, এই মুসলমানকে আবার জান্নাত জাহান্নাম বলে বোঝানো যায়? আপনাদের এখানকার অবশ্য এরকম করে না, কেউ করে? যার বাপ মারা গেছে তাকে আবার বিড়ি কিনে দিয়ে আসতে হয়, যে ওরা কবর খুঁড়ছে, 1 বান্ডিল বিড়ি দিয়ে দেশলাই কিনে দিয়ে। এই মুসলমানকে জান্নাত জাহান্নাম বলে বোঝানো যায়? হ্যাঁ, যে মুসলমান কবরে দাঁড়িয়ে বিড়ি পান করে এই মুসলমানকে বোঝানো যায়? যাবে না। তারপরেও বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝে যায়। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। হেদায়েত তো আল্লাহ করবে, শুধু একটু আপনাদেরকে সুসংবাদ দিয়ে দিই। আমি কয়েকটা ভালো কাজ বলবো। আর জীবনে আমার বক্তব্য যত শুনেছেন মোবাইলে টোবাইলে, আজকের এই বক্তব্যটা শেষ পর্যন্ত শোনার জন্য বিনীত অনুরোধ থাকলো। আমি কিন্তু এখনো মেন জিনিসগুলো বলিনি, সব বলবো এবারে একটা একটা করে ইনশাআল্লাহ। মেন যেগুলো বলবো বলে এসেছি এবার বলবো। আচ্ছা, কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলবো, আপনারা সবাই করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে অনেক ভালো আমলের কথা বলেছে, অনেক ভালো আমলের কথা। আমি কিন্তু বলছি পৃথিবীর সব থেকে ভালো মানুষকে, তার গুণ, তাই না? মাঝখানে আর একটা কথা বলি ভালো আমল বলার আগে। আল্লাহ বলেছে দুটো কাজ করলে ভালো হওয়া যায়, ঈমান আনলে আর ঈমান আনলে আর কি ভালো কাজ করলে। জি, এবার আল্লাহর নবী পৃথিবীর কাকে বেশি ভালো বলছে একবার দেখে নেওয়া যাক, 5 মিনিট দেখে নেওয়া যাক নবী কাকে ভালো বলছেন। আল্লাহর নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায়। এই আপনি মাঝে মধ্যে বলেন যে আমাদের ইমাম সাহেব ভালো লোক নয়, বলেন বলেন, আপনার পিঠের চামড়া উঠে যাবে কিয়ামতের মাঠে। আপনি মাদ্রাসার কোন শিক্ষককে বলেন, কোনোদিন বলেছেন যে এই শিক্ষকটা ভালো না? তোমার চামড়া তুলে দিবে পাছার কিয়ামতের মাঠে। তুমি ভালো না বলার কে হে? আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন যে কোরআন শেখে আর অপরকে শেখায় পৃথিবীর সব থেকে দামি লোক এই লোক। আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছে, তুমি কে? তুমি কে একটা আলেমের ভুল ধরতে যাচ্ছ? তুমি কে? তুমি একটা আলেমকে অপমান করার চেষ্টা করছো, তুমি সার্টিফিকেট দিচ্ছ কেন? আমাদের মাদ্রাসার শিক্ষকটা ভালো না, সার্টিফিকেট দেওয়ার রাইট তোমার নেই? আরে ও ভালো, পৃথিবীর চূড়ান্ত নবী যাকে দিয়ে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এই নবী সার্টিফিকেট দিচ্ছেন পৃথিবীর দামি লোক যে কোরআন শেখে আর অপরকে শেখায়, সব থেকে দামি লোক। এরা যে কত দামি লোক এটা ও কেউ বুঝতে পারেনি, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে। আপনাকে আমি দেখাই, যদি বোঝাতে না পারি আর এই এলাকাটা ঢুকবো না। আমরা বুঝতে পারিনি যারা কোরআনের শিক্ষা অর্জন করে এদের কত পাওয়ার, এটা নরেন্দ্র মোদী শুধু বুঝতে পেরেছে, মুসলমানরা বুঝতে পারেনি। কি বলছি বুঝতে পারছেন? দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা বলুন তো দেখি, একটা দেশকে বাঁচাতে পারে কারা? কারা? না, জনগণ বাঁচাতে পারে? একটা দেশকে বাঁচাতে পারে সেই দেশের সেনারা। কি বললাম বুঝলেন? আপনারা জানেন ইসরায়েল হচ্ছে পৃথিবীর এক ইহুদি দেশ। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে ইহুদি, তার নাম ইসরায়েল, একটা। পৃথিবীর সব থেকে কম সংখ্যক জনগণ ইহুদি ধর্মাবলম্বী মানুষরা, কত? 84 লক্ষ। পশ্চিম বাংলায় এখন জনগণনা করলে প্রায় 14 কোটির কাছাকাছি বাংলাতে লোক আছে, 14 কোটির কাছাকাছি। আর ইসরায়েলে কত? 84 লক্ষ, মানে 1 কোটি হতেও কম। এই 84 লক্ষ মানুষের ভয়ে ইরানের মতো একটা শক্তিশালী দেশকে তারা হুঙ্কার দিচ্ছে। আমেরিকাকে পর্যন্ত কিছুদিন পরে হুঙ্কার দিয়ে দিবে, এত তাদের পাওয়ার। কিসের পাওয়ার? সেনার পাওয়ার। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এক নির্যাতনকারী সরকার তিনি ছিলেন, নাম মুসলিম, শেখ হাসিনা। আলেমদেরকে ধরে ধরে জেলখানাতে ভরেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ওয়ার্ল্ড বিখ্যাত মুফাসসিরে কোরআনকে তিনি আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে সাজা দিয়েছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5,000 কোটি টাকার মামলাতে ফেঁসেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব দীর্ঘদিন যাবৎ তিনি জেল খেটেছেন। আপনারা জানেন বিভিন্ন আলেম ওলামাদের উপরে নির্যাতন চালিয়েছে সরকার হাসিনা। ততদিন পর্যন্ত দেশে থাকতে পেরেছিলেন যতদিন পর্যন্ত দেশের সেনারা তার পক্ষে কথা বলেছে, ততদিন দেশে থাকতে পেরেছিলেন। যেদিন ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল, জনগণের কাছ থেকে যখন সেনারা হাত তুলে নিল, আমরা রক্ষা করতে পারছি না, নয় আমাদেরকে মরতে হবে, না জনগণকে মেরে দিতে হবে, নয় সরকারের পতন ছাড়া কোনো উপায় নেই, রাতারাত্রি হেলিকপ্টারে করে পালিয়েছে ভারতের মাটিতে। তার মানে সেনা যতদিন হাতে ছিল ততদিন বাঁচতে পেরেছে, তার আগে আর থাকতে পারে না। কিছুদিন আগে আপনারা নেপালের ঘটনা দেখেছেন। নেপালের প্রধানমন্ত্রী ন্যাংটো হয়ে লাফ মারছে আন্ডার প্যান্ট পরে। কারণ কি? সেনারা হাত তুলে দিয়েছে, আমরা আর পারবো না বাঁচাতে, পাবলিক খেপে গেছে। কি বললাম বুঝলেন? নরেন্দ্র মোদী সরকার এই সমস্ত জিনিস দেখে একটা শিক্ষা লাভ করেছে। কি শিক্ষা লাভ করেছে বলুন তো? এই গোপন তথ্য কে বলবে? গোপন তথ্যটা শুনে নেন। এ একটা চালাকি করেছে,
পৌনে 1000 বছর এদেশ মুসলিমরা শাসন করেছে। কি বললাম বুঝলেন? শাসন করেছে কারা? মুসলিমরা। আজকে তোমরা ক্ষমতায় আছো বলে তোমাদের থেকে দেশ চালানোর অভিজ্ঞতা আমাদের অনেক বেশি, অনেক বেশি। মুসলিমদের দেশ চালানোর অভিজ্ঞতা অনেক বেশি। পৌনে 1000 বছর ক্ষমতা চলে গেল, চলে এলো ব্রিটিশ। 180 থেকে 200 বছরের কাছাকাছি তারা এই দেশে রাজত্ব চালালো। ব্রিটিশদের অত্যাচার, মুসলিমরা দাড়ি রাখলে কর আদায় করত, নীল চাষীদের কাছ থেকে কর আদায় করত, নামের আগে মোহাম্মদ লিখলে তাদের চামড়া তুলে দেওয়া হতো, তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হতো। এই নির্মম অত্যাচারের কাছ থেকে সারা ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হলো, তখন হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ একতাবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে 180 থেকে 200 বছরের ক্ষমতাকে তছনছ করে দিয়ে